খরাজা খরাজাত, তুমি বের হয়েছে হলে, খরাজা খরাজি, This তুমি call বের is now হয়েছে being হলে, recorded. খরাজ তো আমি বের হয়েছে হলাম। তারপর কাতাবা কাতাবাত, সে লিখেছে লিখলো, কাতাবটা কাতাবটি তুমি লিখেছ লিখলে, কাতাব তো আমি লিখেছি লিখলাম। এভাবে জাহাবা জাহাবাত, হ্যাঁ, জাহাবতা জাহাবতি, জাহাবতু, রজা রজাত রজাতা রজাতি রজাতু। তারপরে জালাসা জালাসাত জালাসা জালাসতি জালাস্তু। তারপর লাইবা লাইবাত লাইবতা লাইবতু, লাইবতা লাইবতি লাইব। এভাবে 5টা করে ফেল আমরা প্রতিটা মাজার থেকে শিখেছিলাম, যেগুলো ছিল মাজির। আচ্ছা, তো এই ফেলগুলো শিখার মাধ্যমে আমরা আসলে ফেল দিয়ে কিভাবে বাক্য গঠন হয় সেটা আমরা শিখবো। যেমন আমি যদি বলি যে জাহাবা, এর অর্থ হলো সে গিয়েছে। তো যদি বলি রাশেদ গিয়েছে, তো সে ওয়াহিদ মুজাক্কার গায়েব। তো আমরা বলতে পারি রাশেদ গিয়েছে, জাহাবা রশিদুন। এখন এই রশিদুনের মধ্যে পেশ হলো কেন? রশিদের মধ্যে পেশ হওয়ার কারণ হলো যে যাওয়ার কাজটা রাশেদের মাধ্যমে সংঘটিত হয়েছে, আর যার মাধ্যমে কাজটা সংঘটিত হয় তাকে বলা হয় ফাইল। তো এই ফাইলটা পেশ যুক্ত হয়, এই জন্য আমরা জাহাবা রশিদুন বললাম। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যদি বলি রাশেদের বাবা গিয়েছে, তো এখানের মধ্যে কিন্তু রাশেদের বাবা একজন ব্যক্তি ওয়াহিদ মুজাক্কার গায়েব, সেইভাবে আমরা বলতে পারি জাহাবা আবু রশিদিন। এখন কত হলো, এখানে এটা কি হলো, এখানে রাশেদের বাবার মাধ্যমে কাজ সম্পন্ন হলো। রাশেদের বাবাটা এখানে কি, রাশেদের বাবাটা হলো এখানে মূলত ফাইল। যে জাহাবা আবু রশিদিনের মধ্যে জাহাবাটা হলো ফাইল, আবু রশিদিন মুজাফ মুজাফুন ইলাইহি মিলে ফাইল, কারণ কাজ যাওয়ার কাজটা ওই রাশেদের বাবার মাধ্যমে সংগঠিত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে ফাইলটা মানে কখনো শুধু একটা শব্দ দ্বারা হয়, হ্যাঁ, একটা নাম দ্বারা হয়, একটা আলিফ লাম যুক্ত শব্দ দ্বারা হয়, হ্যাঁ, আবার মৌসুফ সিফত মিলে ফাইল হয়। হুম, তারপরে মুদাফ মুদাফিলে মিলে ফাইল হয়। কিভাবে হয়? আমি যদি বলি যে, আবার ইসমুল ইশারা মুরসাল মিলে ফাইল হয়। আমি যদি বলি যে জাহাবা রশিদুন, এই ক্ষেত্রে দেখবেন রশিদুন একটা নাম, একটা নাম শুধু একটা শব্দ মিলে ফাইল হয়ে গেল, জাহাবাটা ফাইল, রশিদুনটা ফাইল। আবার যদি বলি ফাতেমা গিয়েছে, তো এখানেও কিন্তু জাহাবাত ফাতেমা, কারণ ফাতেমা যাওয়া, ফাতেমা মুয়ান্নাস, হ্যাঁ, এই জন্য জাহাবাত ব্যবহার করলাম। আবার ফাইল হিসেবে ফাতেমার মধ্যে পেজ দিলাম। এখন ফাতেমা তো মেয়ে নাম, আর মেয়ে নামে 2 পেজ দেওয়া যায়, তানভিন দেওয়া যায় না, এই জন্য আমরা 1 পেজ দিলাম। তো আমরা বললাম জাহাবাত ফাতিমাতু, ফাতেমা গিয়েছে। এখন যদি বলি যে লোকটি গিয়েছে অথবা ছেলেটি গিয়েছে, এক্ষেত্রে আমরা কি বলবো? যাওয়ার কাজটা ছেলেটির মাধ্যমে যদি সংঘটিত হয়েছে, তাহলে ছেলেটি এখানে ফাইল। তো যদি বলি রাহাবাল ওয়ালাদু, ছেলেটি গিয়েছে, এখানে আল ওয়ালাদুটা কি ফাইল, কারণ যাওয়ার কাজটা আল ওয়ালাদুর মাধ্যমে সংঘটিত হয়েছে। আর ফেলের কাজটা যার মাধ্যমে সংঘটিত সম্পন্ন হয় তাকে বলা হয় ফাইল। এই জন্য রাহাবাল ওয়ালাদু বললাম। আচ্ছা, এরপরে দেখুন যে যদি মেয়ে নাম বলি, মেয়ে শব্দ দিয়ে যদি বলি জাহাবাতিল,
কিছু শোনা যাচ্ছে না। হুজুরের বোধহয় নেটওয়ার্কে কিবা ডিস্টার্ব হয়েছে। মেহবুব ভাই কোথায় এখন? রাস্তায় রাস্তায় নাজমুল ভাই, এখনো যাও নাই, রুমে যাও নাই? রুমে পৌঁছাচ্ছি, একদম পৌঁছা আর কি 5 মিনিট লাগবে। আচ্ছা না আচ্ছা, হলে ঠিক রুম আছে। দেখা যাচ্ছে। আহ, আলাপ আলাপ আলটা পাল্টে পাল্টু আসসালামু আলাইকুম। আমার আসলে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, তো বলতেছিলাম যে তো এখানে ফাইলটা কখনো মোজাফ মুজাফিলে মিলে হচ্ছে, কখনো শুধু একটা শব্দ হচ্ছে, কখনো ইসমুল ইশারা মশার নইলাই মিলে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন এখন একটা বাক্য গঠনের জন্য কিন্তু শুধু ফেল এবং ফাইল দ্বারাই যথেষ্ট হয় না, বরং বাক্যে কিছু মোতাআল্লিকাত মানে সম্পৃক্ত কিছু অংশ থাকে, সেগুলো ফেল এবং ফাইলের সাথে যুক্ত একটা পূর্ণ বাক্য তৈরি হয়। আচ্ছা, এই বাক্যের অংশগুলো আমরা পড়ছিলাম এখানে, যে প্রথমে আমরা পড়েছিলাম মিন মানে থেকে, ইলা মানে দিকে, আলা মানে উপরে, বা মানে কারণ বা দ্বারা। আচ্ছা, এখন এখান থেকে আমরা পড়ি, এটা আমরা পড়েছিলাম, এরপর আমি দ্রুত ইনশাল্লাহ এগুলো এগুলো কি পড়া হয়েছিল না? আচ্ছা, তারপর আমরা একটা রিভিশন দেব। আচ্ছা, হ্যাঁ, কে পড়তে পারবে দ্রুত একজন পড়ুন। মিন মানে থেকে, কে বলতে পারবে? কি আছে আমাদের সাথে? আমার চাবি হারাই গেছে। এই এটা করে দিলাম। এই এভাবে হাসছে কে? আনমিউট করে। হুম, কে আছে বলতে পারবে? মাহিদুল ইসলাম আছে? সাইদুল ইসলাম আছে? জি হুজুর আছি। হ্যাঁ, সাইদুল ইসলাম এখান থেকে বলো। লতিফ ভাই আপনি একটু মিউট করেন, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে। যাওয়া আওয়াজ আছে, মিউট করেন, পরিবেশটা নষ্ট করার প্রয়োজন নাই। জি বলুন। মিন থেকে ইলা দিকে পর্যন্ত, আলা উপরে, বা দ্বারা বা কারণে, মিন বাইতি ঘর থেকে, ইলা মসজিদি মসজিদে, মিনাল বাইতি, আলা মিনাল এই মিনাল বাইতি, মিন বাইতি না। হুম, মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদে, আলাল কুরসি চেয়ারে, বিল কলামি কলম দ্বারা, ফিল হুম, মসজিদে মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা দিকে, আলাল কুরসি চেয়ারের উপরে, মিন হুম, গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা হতে, ইলা ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারের দিকে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারের মধ্যে, আলা ফিরাশু রাশিদিন আলা ফিরশি, বাক্যটা ছিল ফিরাশি ফিরোজ রশিদিন, রাশেদের বিছানা। এটা যেটা আলা আসছে এই জন্য আলা ফিরশির, ফিরশির মধ্যে এক জের হয়ে গেল। আলা ফিরশি রশিদিন, রাশেদের বিছানায়। তারপরে
মিন বাইতিহা তার ঘর হতে, ইলা দুক্কানিহু দূর থেকে তার দোকান থেকে, ফি দুক্কানিহু ইলা তার দোকানের দুক্কানিহি ইলা দুক্কানিহি ইলা তার দোকান, দুক্কানিহি জি তার ফি দোকানের মধ্যে, দুক্কানিহি তার দোকানে বি কলামি বিকলামিহি তার কলম দিয়ে তার কলম দ্বারা, বি কুরাতি জাদিদিন বিকুরাতিন জাদিদাতিন জাদিদাতিন নতুন ইম, বল দ্বারা, আলা নতুন বল হাজিল কুরসি এই চেয়ারের উপর, ইলাল আলা তবিবি, হাযাল কুরসি এই চেয়ারের উপরে জি ইলাল তবিবি ডাক্তারের নিকট দিকে, আলাল আরদি জমি জমিনের উপরে, জমিনে বা ভূমিতে আলা, জি আলা রাসিহি মাথার উপরে, ইলাল মাগরিবি তার মাথার মাগরিবে, উপর অথবা তার মাথায় জি ইলাল ইলাল মাগরিবি মাগরিব মাগরিব পর্যন্ত ইলাল ইশা ঈশা পর্যন্ত। খরাজা রশিদু মিন বাইতিহি রশেদ তার ঘর হতে বের হয়েছে, ওয়া জাহাবা ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসার দিকে গিয়েছে, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি এবং শিক্ষকের সামনে বসেছে। করা রশিদ এখানে দেখো করা এই সাইদুল ইসলাম খেয়াল করো সাইদুল ইসলাম এখানে খেয়াল করার বিষয় হলো ফাইল কোনটা মানে কার কার মাধ্যমে কাজটা বের হওয়ার কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা হলো রশিদুনের রাশেদ, মাধ্যমে তো রশিদুনটা এখানে ফাইল তো বলতে পারি খরাজা রশিদুন রাশেদ বের হয়েছে মিন বাইতে তার ঘর থেকে তো আমরা প্রথমে সর্বপ্রথম জুমলা ফেইলের ক্ষেত্রে আমরা জুমলা ফেইল হচ্ছে যে জুমলাটা বা যে বাক্যটা ফেল দিয়ে শুরু হয়েছে সেটাকে বলে জুমলা ফেইল এই জুমলাগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা ফাইল তর্জমা করবো কিসের তর্জমা করবো ফাইল, ফাইলের মানে কর্তা যার দ্বারা কাজটা সম্পূর্ণ হয়েছে তার তর্জমা করব তো এখানে দেখো আগে আমরা বাক্যের একটা অংশ নির্ধারণ করি দেখো এখানে খরচে রসিদ নিন বাইতি এটা একটা বাক্য পুরোটা ওর পর থেকে আরেকটা বাক্য এই বাক্যের মধ্যে তিনটা অংশ একটা অংশ হলো খরচা এটা ফাইল আর রসিদুনটা হলো আরেকটা অংশ এর জন্য ফাইল ঠিক আছে কারণ রাশিদ বের হয়েছে আর মিন বাইতে এটা আরেকটা অংশ তো সর্বপ্রথম আমাদেরকে ফাইলের তর্জমা করতে হবে এবং সর্বশেষ ফাইলের তর্জমা সর্বপ্রথম ফাইল এবং সর্বশেষ ফাইল তো সর্বপ্রথম যদি ফাইলের তর্জমা করি তো রাশেদ আমাদের বলতে হবে খোঁজা রশিদ মিন বাইতের মধ্যে বলতে হবে রাশেদ এখন সর্বশেষ ফাইলের তর্জমা হলে এর আগে কি আছে ওইটার তর্জমা আমাদেরকে করতে হবে তো এখানে আছে রশেদ তার ঘর থেকে বের হয়েছে তাহলে আমরা প্রথমে ফাইলের তর্জমা করলাম তারপরে ফাইল ছাড়া অতিরিক্ত অংশ তর্জমা করে সর্বশেষ ফাইলের তর্জমা করলাম তো অর্থটা কি দাঁড়ালো খরচ রশিদুন মিন বাইতিহি রাশেদ তার ঘর থেকে বের হলো তারপরে তো বুঝে আসলো কেন কিভাবে তর্জমাটা করা হলো সাইদুল ইসলাম জি আচ্ছা ওয়া ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে এই যে সে মানে সে তার দ্বারা কাজটা সম্পূর্ণ হয়েছে এখানে সেটা হইলো ফাইল আচ্ছা ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে সর্বশেষ গিয়েছে ফেলে তর্জমাটা করলাম আচ্ছা ওয়াজালাসা আমামাল মুআল্লিমি এবং সে শিক্ষকের সামনে বসেছে আগে ফাইলের তর্জমা তারপরে অন্যান্য অংশ তারপরে সর্বশেষ ফাইলের তর্জমা আচ্ছা তারপরে আর রশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতে এখানে রাশেদ মাদ্রাসায় পড়েছে এবং সে মাদ্রাসায় লিখেছে এভাবে বলা যায় অথবা বলতে পারি রশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতে রাশেদ মাদ্রাসায় লেখাপড়া করেছে এটাই সুন্দর তুমা মানে অতঃপর রজা ইলাল মানজিলি বাড়িতে ফিরেছে বা গৃহে ফিরলো বা ফিরেছে ওলাইবা ফি মালআবিল করিয়াতি এবং সে গ্রামের খেলা মাঠে খেলেছে লাইবা রশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দিয়ে আর কি রাশেদ এখানে ফাইলের তর্জমার আগে করলাম রশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেলেছে খেলার তর্জমাটা শেষ করলাম তাহলে এখানে ফাইলের তর্জমা সর্বপ্রথম এবং ফাইলের তর্জমা সর্বশেষ করলেই কি অত্র তর্জমাটা সুন্দর হয়ে উঠে আসে তো লাইবা রশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন
রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেলেছে। বুঝে আসতো তর্জমাটা কিভাবে করলাম সাইদুল ইসলাম? জি জি। হ্যাঁ, সামনে বলো। খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা। রাশেদের বোন তার কামরা হতে বের হয়েছে। ওয়া জাহাবাত হ্যাঁ। ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় দিকে গিয়েছে। ওয়া জালাসাত হুম। আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। করাআত উখতু শিক্ষিকা। জি, শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি। রাশেদের বোন পড়েছে এবং রাশেদের বোন মাদ্রাসায় পড়েছে এবং লিখেছে বা তর্জমাটা একসাথে করলে পড়াশোনা সুন্দর হবে। রাশেদের বোন মাদ্রাসায় জি, লেখাপড়া করেছে। করেছে। জি। সুম্মা অতঃপর রাজাআত ইলাল মানজিলি ওয়া লাইবাত ফি আয়েশাতা হাদিকাতু আয়েশাতা। অতঃপর হাতি কত? সে অতঃপর সে গ্রামের দিকে ফিরেছে এবং আয়েশার বাগানের মধ্যে খেলেছে। সুন্দর না? তারপরে জি। হিয়া লাইবাত মা আয়েশাতা বিল জাহরি। হ্যাঁ, বীজ জাহারি মানে ফুল দিয়ে। জি, সে আয়েশার সঙ্গে ফুল দ্বারা খেলেছে। তারপর মা মানে সঙ্গে, উম, মাল আবু মানে খেলার মাঠ, মাংজিলু মালা গৃহ আবুন। বা মাল আবুন খেলার গৃহ, সুম্মা অতঃপর বা তারপর হুম তারপর কি লেখা? ফি এর মতো এই চারটি হরফুল জর, মানে হরফে ইলা, jar। মিন, আলা, বা, এই যে চারটা আছে এটাও ফি এর মতো কি হরফুল জর। মানে হরফুল জর মানে তার এমন হরফ যেটা তার পরবর্তী শব্দকে কি দেয়? জের দেয়। জের দেয়। আচ্ছা, তারপর হুম মান খরাজা মিনাল বাইতি, উম, ঘর হতে কে কে বের হয়েছে? খরাজা রশিদিন মানে রশিদ বের হয়েছে। রশিদুন। রশিদুন ফাইলের মধ্যে পেশ হয়। জি, রশিদুন। বিলালুন খরাজা, বেলাল কি বের হয়েছে? লা, না, এখানে বাল। এই বিশেষ প্রশ্নের ক্ষেত্রে তুমি আগে মাঝখানের অংশ তর্জমা করবা। এখানে আরেকটা অংশ নাই, ধরো না, বেলালুন খরাজা, বের হয়েছে কি বেলাল, এইভাবে বলবা। জি। বিলালুন খরাজা, বিলাল কি বের হয়েছে? লা, না, না, বাল খরাজা এই রশিদুন, বেলালুন বরং খরাজা না, বের হয়েছে কি বেলাল। বের হয়েছে কি বেলাল? লা, না, বাল খরাজা রশিদুন, বরং বের হয়েছে রাশেদ। বিলালুন খরাজা আম রশিদুন, রাশেদ নাকি বেলাল, বের রাশেদ কি নাকি আগে বেলাল বের বিশেষ হয়েছে? প্রশ্ন না, এই বিশেষ প্রশ্ন মাঝখান থেকে তর্জমা করতে হবে। তো বিশেষ প্রশ্ন মাঝখান থেকে তর্জমা করলে কি আছে এখানে দেখো, বিলালুন খরাজা আম রশিদুন, মাঝখানে হলো খরাজা, বের হয়েছে কি বেলাল না রাশেদ। এবারে জি। বের হয়েছে কি বেলাল না রাশেদ? রশিদুন, রাশেদ। মিন আয়না খরাজা রশিদুন ওয়া ইলা আইনা জাহাবাত। হুম উম, র- রাশেদ র- কোথা থেকে? রাশেদ কোথা হতে বের হয়েছে? রাশেদ কোথা হতে বের হয়েছে এবং কোথায় গিয়েছে? এরকম হবে হুজুর। কোন হ্যাঁ, দিকে এটাই গিয়েছে সুন্দর। নাকি? কোথা জি, এবং রাশেদ কোথা কোথায়? থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে, এটাই সুন্দর। জি। খরাজা মিন বাইতিহি, তার কামরা হতে বের হয়েছে। ওয়া সে জাহাবাত তার কামরা ইলা থেকে বের হয়েছে, জাহাবাতুল এবং সে মাদ্রাসায়। মাদ্রাসা দিকে গিয়েছে। আ হুম ইলা ইলা সুকি জাহাবাত, গেল ইলা বাজারে। সুকি যাহাবা, সে গেল কি বাজারে। সে গেল কি বাজার? লা, না, হুম বাল জাহাবা ইলাল মাদ্রাসাতি, বরং সে মাদ্রাসার দিকে গিয়েছে। ইলাল হুম মাদ্রাসাত জাহাবাত, সে কি মাদ্রাসার দিকে গিয়েছে? যাহাবা। নাম, হ্যাঁ।
জাহাবা ইলাল সে মাদ্রাসাতি গিয়েছে কি মাদ্রাসাতে। মাদ্রাসা? জি। হুম। ইলা সুকে জাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারের দিকে গিয়েছে নাকি মাদ্রাসার দিকে? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার হুম। দিকে। হ্যাঁ, কি বললা? বললাম যে ইলা সুকে জাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারের দিকে গিয়েছে নাকি সে মাদ্রাসার দিকে? এই সে গিয়েছে কি, মাঝখানে অংশটা পুরো তর্জমা করতে হবে। সে গিয়েছে কি বাজারে না মাদ্রাসায়? সে গিয়েছে বুঝছো? কি বাজার না মাদ্রাসায়? জি, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। হাল হুম। জালাসা রশিদু আমামাল মুআল্লিমি, রশিদুন। রশিদুন আমামাল মুআল্লিমি, রাশেদ শিক্ষকের সামনে কি বসেছে? রাশিদ নাম কি হা, শিক্ষকের সামনে বসেছে? জি, নাম হাই জালাসা আমামাল মুআল্লিমি, শিক্ষকের হ্যাঁ, সে সামনে শিক্ষকের বসেছে, সামনে। হুম। বসেছে। তারপরে মাজা ফাআল মাজা ফাআলা রশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ রাশেদ মাদ্রাসায় কি কাজ, কি করেছে আর কি? কি করেছে? করা ওয়া কাতাবাত, সে লিখেছে এবং পড়েছে। আলাইবু হুনা আলাইবু লাইবা। হুনাকা, সরি, লাইবা। আলাইবা হুনাকা, উম, সেখানে কি সে খেলেছে? সে সেখানে কি খেলেছে? সেখানে কি না, বরং করা ওয়া কাতাবাত, সে পড়েছে এবং লিখেছে। আলাইবা হুনাকা আম করাত ওয়া কাতাবাত, সে কি এখানে খেলেছে নাকি পড়েছে, পড়াশোনা করেছে? সেখানে কি সে পড়েছে, খেলাধুলা করেছে না পড়াশোনা করেছে? কথা বলে লেখাপড়া করেছে। বাইরে লাইবা, জি, রাশেদ কোথায় খেলেছে? আফিস তরিকে লাইবা, সে খেলেছে কি রাস্তায়? লা বা লাইবা ফি মালাবিল করিয়াতি, না বরং সে খেলার মাঠে খেলেছে। তারপরে আফিস তরিকে লাইবা ফি মালাবিল করিয়াতি, সে খেলেছে কি রাস্তায় না গ্রামের খেলা মাঠে? ফি মালাবিল করিয়াতি, গ্রামের খেলা মাঠে। বিমা লাইবা রশিদুল, রাশেদ কি দিয়ে খেলেছে? লাইবা বিকুরাতিন, সে বল দিয়ে খেলেছে। মা মান লাইবা, সে কার সাথে খেলেছে? লাইবা মা ফরিদিন, সে কার সাথে খেলেছে? হুনা মানে এখানে, হুনাকা মানে সেখানে। হ্যাঁ, তারপরে কে বলতে পারবে? হুজুর হুজুরের 2 পৃষ্ঠা থাকলে মনে ভালো হয়। মা হিলাল, জি, আব্দুল সত্তার সাহেব কিছু বললেন? জি হুজুর, আমি বলতেছি 2 পৃষ্ঠা পড়া থাকলে মনে হয় ভালো হয়। 2 পৃষ্ঠা কয়েকবার পড়লে পড়া দিয়ে এগুলো দিলে, তো লিখিত দিয়ে দিলে সবচেয়ে মনে হয় ভালো হবে আমাদের জন্য। এগুলো তো পিছনের পড়া, নতুন পড়া আমরা পড়বো না। এগুলো পিছনের তো, এগুলো এটি পিছনের পড়া অনেক আমরা একটু ছাত্র পারে রিভাইজ না, দিচ্ছি। হয়তো 4-5 জন পারে, বাকি সবাই পারে না। সবাইকে শিখতে হবে তো। এই জন্য অল্প অল্প দিলে জি, হুজুর আমরা শিখতে পারবো। পড়াটা কিন্তু অল্পই, এটা আগের পড়া, বুঝছেন আব্দুল সত্তার সাহেব? আর হুজুর জি, আমরা লিখিত আজকে দিয়ে দিবেন, আমরা যাতে লিখে জি, দিলে আমাদের আমরা একটু আজকে উপকার হবে। মূলত এতটুকু পর্যন্ত পড়বো। প্রথম অন্তত 10 পৃষ্ঠা আগ পর্যন্ত পড়তে হবে, কারণ এটা পিছনে পড়া তো মোটামুটি। এটা আজকে যেহেতু আমাদের ঈশ্বরের প্রথম ক্লাস, মোটামুটি একটা পর্যায়ে গিয়ে আমরা ইনশাল্লাহ শেষ। হুম, বলুন। মা হিলালুন লাইবা মা খালিদিন, সরি খালিদুন, সে খেলেছে এই মা হেলালের শব্দ সঙ্গে আছে, নাকি? মা শব্দ আছে তার জি, ও, লাইবা আম্মা জি, খালিদিন, মা সে খেলেছে হিলালু কি হেলালের সাথে লাইবা না খালেদের মা সাথে? মা খালিদিন, খালিদিন তাদের সে খেলেছে কি সাথে। হেলালের তারপরে সঙ্গে না খালেদের সঙ্গে? নাকি খালেদের সঙ্গে? মা খালিদিন, খালেদের সঙ্গে। মিন আয়না খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলাল আইনা জাহাবাত,
রাশেদের বোন ওয়া ইলা আইনা যাহাবাত। রাশেদের বোন কোথা থেকে বের হয়েছে এবং সে কোথায় কোথায় গিয়েছে গিয়েছে? এবং সে কোথায় গিয়েছে। জি, খরাজাত মিন গুরফাতিহা, সে তার কামরা হতে বের হয়েছে। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার দিকে গিয়েছে। আয়না জালাসাত উখতু রাশিদিন, রাশেদের বোন কোথায় বসেছে? বসেছে। আমামাল মুআল্লিমাতি জালাসাত, সে সে বসেছে কি শিক্ষিকার সামনে? সে কি বসেছে শিক্ষিকার সামনে? নাম হা জালাসাত আমামাল মুআল্লিমাতি, হ্যাঁ সে শিক্ষিকার সামনে বসেছে। মাজা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসার মধ্যে কি কাজ করেছে? করাআত ওয়া কাতাবাত, সে আসলে লিখেছে কাতাবা পড়েছে। ফাআলা অর্থ কি কাজ করা এমন না, যে কোনো জিনিস করাকে ফাআলা বলে। ফাআলা মানে করা, ঠিক আছে। জি, হুম। কি করেছে? তাহলে হবে কি মাদা করেছে? ফাআলা তো রসেন। হ্যাঁ, রাশেদের বোন কি করেছে, মাদ্রাসায় কি করেছে? করাত ওয়া জি, কাতাবাত, সে লেখাপড়া করেছে। হ্যাঁ, তারপরে করাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, উম, এখান হুম সেখানে 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 কি সে লেখাপড়া করেছে করেছে কি নাকি খেলাধুলা করেছে? সেখানে হুম পড়াশোনা করেছে কি নাকি খেলাধুলা করেছে? করাআত ওয়া কাতাবাত, আহ, সে লিখেছে এবং পড়েছে। ফি হাদিকতি মিন লাইবাত উখতু রাশিদিন, এই রাশেদের হাদি বোন কতি মান দায়িত্ব। কার বাগানে? কার বাগানে খেলেছে? লাইবাত হুম ফিল হাদিকতি আয়েশাতা, আয়েশার কি হাদি বাগানের কতি মধ্যে আছে। খেলেছে। জি, ফি হুম হাদিকতি আয়েশাতা, আয়েশার বাগানের মধ্যে খেলেছে। ফি হাদিকতিহা লাইবাত আম ফি হাদিকতিহি আয়েশাতা, হাদি কতি সে আয়সা। খেলে সে খেলেছে তার বাগানের মধ্যে নাকি আয়েশার বাগানের মধ্যে? হুম ফি এই হাদি কতি। হাদিকতিহি আয়েশাতা, আয়েশার বাগানের মধ্যে। মা মান হুম লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন কার কার সাথে সঙ্গে খেলেছে? খেলেছে? লাইবাত মা আয়েশা, মা আয়েশাতা, আয়েশার সঙ্গে খেলেছে। হুম মা আয়েশাতা হুম লাইবাত আম মা জাইনাব, জাইনাবি, জাইনাবু, জয়নাবা। ও জি মা জাইনাবা, জায়নাবা, কারণ জি গায়ের বা মেয়ে নাম যখন জেরের স্থানে জবর হয়, এই জন্য এখানে মা শব্দের কারণে তো জের হওয়ার কথা, মা জয়নাবিন হওয়ার কথা, কিন্তু না, এটা তো তানবিন দেওয়ার জন্য, আর এটা জের স্থানে জবর গ্রহণ করে, এই জন্য মা জাইনাবা। বুঝে আসছে? জি, সে খেলেছে আয়েশার সঙ্গে নাকি জাইনাবের সঙ্গে? মা আয়েশা, মা আয়েশা, আয়েশার সঙ্গে। মিন আইনা খরাজাত ইয়া রাশিদু ইলাল, মিন আইনা খরাজত ইলা হবে না, আইনা, কারণ কাউকে সম্বোধন করলে আমরা কি বলি? খরাজতা বলি। কি বলতে হবে? খরাজতা। মিন আইনা খরাজতা ইয়া রশিদু, হে রাশেদ তুমি কোথা থেকে বের হয়েছো? ও ইলা আইনা জাহাবতা, এবং কোথায় গিয়েছো? তো সে উত্তর দিবে খরাজতু দিয়া। খরাজতু মিন বাইতি, আমি আমার ঘর থেকে বেরিয়েছি। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসা, এবং মাদ্রাসায় গিয়েছি। আইনা গিয়েছি। জালাস্তা, আইনা জালাস্তা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো? জালাস্তু আমামাল মুআল্লিম, আমি শিক্ষকের সামনে বসেছি। মাযা ফাআলতা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো? করাতু ওয়া কাতাবতু, আমি লেখাপড়া করেছি। আইনা লাইবতা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, আমি গ্রামের খেলার মাঠে খেলেছি। তারপর বলো তো। আফিত তরিকি লাইবাত, লাইবতা, তো সরি লাইবতা, আফিত আফিত তরিকি লাইবতা, তুমি খেলেছো কি তুমি খেলেছো গ্রামে? কি না হুজুর, রাস্তার মধ্যে, হ্যাঁ, তুমি ফিতরিক মানে খেলেছো রাস্তা, কি ঠিক আছে। রাস্তার মধ্যে? লা, না, বা লাইব,
লাইবতু ফি মাল লাইবতা ফিল মালআবিল লাইব করিয়াতি। যে তো সে তু দিয়ে উত্তর দেবে। জি, বা লাইবতু ফিল মালআবিল করিয়াতি, আমি কি মানে খেলেছি। আবিল করিয়াতি? জি, আমি খেলেছি গ্রামের মাঠে আমি গ্রামে খেলার মাঠে খেলেছি। খেলেছি। জি, আফি তরিকি লাইবতা আম ফি মাল আবিল করিয়াতি আবিল করিয়াতি। আমি sorry, তুমি খেলেছো কি রাস্তায় না তুমি গ্রামে খেলার খেলেছো মাঠে? কি রাস্তার মধ্যে নাকি গ্রামের খেলার মাঠে? ফি মাল আবিল করিয়াতি, গ্রামের খেলার মাঠে। মা মান লাইবতা, তুমি কার সঙ্গে আচ্ছা, খেলেছ? লাইবতু মা খালিদিন, আমি খালিদের সঙ্গে খেলেছি। মা হুম, খালিদিন লাইবতা আম মা হিলাল হিলালিন। হিলালিন, হ্যাঁ। জি, তুমি তুমি খেলেছো কি খালেদের সঙ্গে খালেদের খেলেছো সাথে? নাকি হিলালের সঙ্গে খেলেছো? না মা না, মাঝখান খালিদিন, থেকে প্রশ্নটা খালেদের করতে সঙ্গে। হলে তো বলতে হবে তুমি খেলেছো কি খালেদের সাথে না হেলালের সাথে। মা খালিদিন, জি, মা খালেদের। খালিদিন, খালেদের সঙ্গে। বিমাজা হুম, লাইবতা, তুমি কি করেছ? কি দিয়ে খেলেছো? সরি, তুমি কি দিয়ে খেলেছ? লাইবতু বি কুরআতি জাদিদাতুন, বিকুরাতিন আমি একটি জাদিদাতিন। নতুন বল দ্বারা খেলেছি। হুম, মিন এখন আইনা, আগেরটা তো পুরুষ ব্যক্তিকে সম্বোধন করে, এখন দেখো মেয়েকে সম্বোধন করে। এই জন্য মিন আইনা খরাজিতি ইয়া যায়নাবু ওয়া ইলা আইনা যাহাবতি। হ্যাঁ, হে জায়নাব, তুমি কোথা থেকে বের হয়েছো এবং কোথায় গিয়েছো? তো সে তাকে প্রশ্ন করলে সে তো তু খরাজতু দিয়ে মিন উত্তর দেবে। গুরফাত। তো বলতে জি, হবে খরচ তো মিন বাইতি। হুম, বলো। খরাজতু মিন গুরফাতি, আমি আমার কামরা হতে বের হয়েছি। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে গিয়েছি। আইনা যাহাবতে, হ্যাঁ, তুমি কোথায় গিয়েছ? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার জাহাতি দিকে। তাজে জি, তি, তাজে তে হয় না। আমরা জি, কি বলি না যাহাবতে, বিসমিল্লা, নাকি নাকি বেসমিল্লা বলি? বিসমিল্লাহ। আয়না হুম, যাহাবতে, তুমি কোথায় গিয়েছ? এই কার ইলাল সাউন্ড আসতেছে একটু মাদ্রাসাতি, মিউট মাদ্রাসার করেন। দিকে। বাইরে থেকে কার সাউন্ড আসছে? এই কার সাউন্ড আসতেছে অতিরিক্ত? এমডি কে লেখা আছে, এমডি দেখাচ্ছে। এমডি ভাইয়ের আসছে। এমডি শাহিদুল। কি অবস্থা? আপনি মিউট করেন। এমডি সাহেব আপনি মিউট করেন, এমডি সাহেব শাহিদুল। জি, বলুন। মিন আইনা খরাজতা ইয়া যায়নাবু ওয়া ইলা খরচটা আইনা হবে? যাহাবতে। জয়নাব কি খরচটা হবে না খরচটি হবে? না, তি হবে, মুয়ান্নাস, মনে নেই হুজুর। মিন আইনা খরাজতে ইয়া যায়নাবু ওয়া ইলা ইলা আইনা আইনা যাহাবতি। যাহাবতে। হ্যাঁ জয়নাব, তুমি কোথা থেকে বেরিয়েছো তুমি? জি, যাহাবতে কেন, তি তি, খরাজতু, তাজে জি, তি। খরাজতু মিন গুরফাতি, আমি আমার কামরা হতে বের হয়েছি। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে গিয়েছি। আয়না জালাস্তে হুম, ফিল ফাসলি, তুমি জালাস্তি, জালাস্তি, হ্যাঁ তিনি ঠিক বলেছ। জালাস্তু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষকের সামনে বসেছি। আমি শিক্ষকের সামনে। এই এগুলো কি? আরে এমডি ভাই, আপনি কি বুঝছেন না নাকি? বারবার মিউট করা লাগছে। লেখাগুলো বুঝতে পারছেন। ক্লাস টেবিল গেলে যত ক্লাস জি রিমুভও করা যাচ্ছে না। এমডি ভাইকে ক্লাস টেবিল
রিমুভ করা যাচ্ছে না তো নাকি, বা মিউটও করা যাচ্ছে না। মানে বসে ক্লাসে মানে মন দিছে অন্য দেখে। ক্লাসের মধ্যে খুব অসুবিধা হইতে হতো। এমডি শাহিদুল সে তো ইসলাম ওস্তাদ মনে হয় আমাদের ক্লাসে নতুন, জি দেখতে আসছি। যিনি নতুন মিউট এটা করছেন না। পরে, কিন্তু সে তো মিউটও করছে না, আবার কথাও বলছে না। জি জি। জি আসসালামু আলাইকুম। ওরে বলান রে বাড়া হুনি এমডি শাহিদুল ইসলাম, আপনি আছেন? বলছি অফিসে বলে ওনাকে বের করে দেন ক্লাস থেকে। শাহিদুল ইসলাম আমাদের শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, শুনতে পাচ্ছেন না? সেন্স কাজ করে না ওনার কথা। আচ্ছা, একটু একটু দাঁড়ান। তো আমাদের কোথায় ছিল পড়াটা? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। বিপদ আসলে ক্লাসে নতুন আসলে, ক্লাসের নিয়ম নীতি বোঝা। বের করে দিয়েছে ওস্তাদ, আর নাই। জি, ওস্তাদ বের করে দিয়েছিল মনে হয়, আবার জয়েন করেছে এই সাইদুল ভাই, নতুন করে জয়েন করলো। ঠিক আছে, উনি জয়েন করুক। আচ্ছা, জি, পার্সোনালি মেসেজ দিয়ে বলে দিতে হবে। যাই হোক, জি। তো আমরা একটু পড়ি। তো আমাদের পড়াটা শেষ পর্যায়ে চলে আসলো। তো যাকে সম্বোধন করা হবে সে যদি পুরুষ হয়, তো আমাদের পুরুষের স্টিকার টানতে হবে। আর যদি মুয়ান্নাস হয়, স্ত্রীবাচক মহিলা হয়, তখন আমাদেরকে ওই মুয়ান্নাসের ফেল টানতে হবে। তো মিন আইনা খরাজতি ইয়া জায়নাবু হবে, হে জায়নাব তুমি কোথা থেকে বের হয়েছো, ইলা আইনা যাহাবতি এবং কোথায় গিয়েছো। তো সে উত্তরে বলবে খরাজতু মিন গুরফাতি, আমি আমার কামরা থেকে বের হয়েছি, ও যাহাবতু ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাস্তি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো। জালাস্তু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসেছি। মাদা ফাআলতি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো। করাতু ওয়া কাতাবতু, আমি লেখাপড়া করেছি। আইনা লাইবতি, তুমি কোথায় খেলেছো। লাইবতু ফি হাদিকতি আয়েশাতা, আমি আয়েশার বাগানে খেলেছি। মা আমান লাইব, তুমি কার সাথে খেলেছো। লাইবতু মা আয়েশাতা, আমি আয়েশার সাথে খেলেছি। আমা আমিনাতা লাইবতি, তুমি খেলেছো কি আমিনার সাথে। লা বা লাইবতু মা আয়েশাতা, না বরং আমি আয়েশার সাথে খেলেছি। আমা আমিনাতা, সেটা আমাদের শাহিদুল ক্লাসের ভাই আবার 12টা বাজে। শুরু করেছেন কেন? ওই ওই যদি আর ঢুকতে পারে না হুজুর, একদম মেসেজ দিয়েন তো। কি করতেছেন? হ্যাঁ, ওনার মাথার সেন্স এই কাজ করে। কুকিটা ভিতরে ফেলাম। আমার মাদ্রাসায় তো আমি দিলাম, মাদ্রাসায় মেসেজ দিলাম যে ওনাকে বের করে দিতে, ডিস্টার্ব করছে। উনি যদি আর ঢুকতে পারেন না।
না তো বলা হচ্ছে উনি শুনিও না তো দেখি। নতুন একদম। যাই হোক। উম, নতুন হলে মেন্টাল মাথা কাজ করে না মানুষ। না না না, আসলে মেন্টাল মাথা এমন না বিষয়টা। বিষয়টা হচ্ছে অনেকে বিষয়টা বোঝে না আসলে কিভাবে মিউট করতে হবে, বা এটা স্বাভাবিক হইতে পারে। যাই হোক, আমরা পজিটিভলি নেই। অনেকে অনেক সময় একদম নতুন হলে যে মিউট যে কোথায় করে এটা অনেকে জানে না, এটা স্বাভাবিক। যাই হোক, জি জি। হইতে পারে অনেক কিছু। যাই হোক, আমরা কোন অবস্থা আমাদেরও এই পজিটিভলি বলি। সেম ছিল। হ্যাঁ, এটা স্বাভাবিক হইতে পারে। যাই হোক, তো মিন আইনা খরাজতি ইয়া জাইনাবু, এটা পড়লাম না। আম্মা আমিনাতা, একদম শেষের দ্বিতীয় বাক্যটা জি পৃষ্ঠায়। জি সেটাই। আম্মা আমিনাতা লাইবতি আম্মা আয়েশাতে, তুমি খেলেছো কি আমিনার সাথে না আয়েশার সাথে? মা আয়েশাতা, আয়েশার সাথে। বিমাদা লাইবতি মাহা, তুমি তার সাথে কি দ্বারা খেলেছো, কি দিয়ে খেলেছো? লাইবতু বিজ্জাহরি, আমি ফুল দিয়ে খেলেছি। এই পড়াটা কিন্তু আমাদের আগে ছিল। হ্যাঁ, এই পড়াটা আমি আজকে কেন পড়ে দিলাম, যাতে আমাদের সাথে এই পড়াটার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং আমরা যাতে পড়াটা আবার সুন্দরভাবে শুরু করতে পারি। তো এখানে একটা বিষয় আসে। এখন যে ফেল গুলো আমরা পৃথিবীতে পড়েছিলাম সেগুলো ছিল সব মাঝি, অতীতকাল। সে বের হয়েছে, গিয়েছে, খেয়েছে, হ্যাঁ, লিখেছে, খেলেছে, পড়েছে, সব মাঝি, অতীতকাল। এখন আমরা যে ফেল গুলো পড়ছি এগুলো হলো বর্তমান বা চলমান বা ভবিষ্যৎকাল। সে করবে, ভবিষ্যৎকাল, করছে, চলমান কাল, করে, এখনই করে, এরকম। তো ইয়া ফালু তা ফালু, সে করবে, করছে, এই ফেল গুলো আমরা পড়ি, এবং এই শব্দ অর্থগুলো পড়ি, আর এরপর আমাদের আজকে ছুটি ইনশাল্লাহ। নতুন পড়া আমি সামনে দিব না। নতুন আগামী ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এই ফেল গুলো আমাদের পড়াই, তারপর ওটা করে করে নেই। আচ্ছা, ইয়া ফালু তা ফালু, সে করবে, করছে, করে, তা ফালু তা ফালি না, তুমি করবে, করছো, করো, আফআলু, আমি করব, করছি, করি। তারপর হ্যাঁ, একজন পড়েন তো, মাহবুব অথবা যে পারেন। জি ওস্তাদ আমি বলছি। ইয়াফালু তাফালু সে করবে করছে করে, তাফালু তাফালি না তুমি করবে করছো করো, আফালু আমি করবো করছি করি। আচ্ছা, একটু ইয়াকরাউ আস্তে তাকরাউ আস্তে, সে যাতে পড়বে সবাই, মাহবুব আলম সাহেব ধীরে একটু বললে আস্তে ভালো। বলুন যাতে সবাই ধরতে পারে। জি। ইয়াকরাউ তাকরাউ সে পড়বে পড়ছে পড়ে, তাকরাউ তাকরাই না তুমি পড়বে পড়ছো পড়ো, আকরাউ আমি পড়বো পড়ছি পড়ি। ইয়াখরুজু তাখরুজু সে বের হবে হচ্ছে হয়, তাখরুজু তাখরুজি না তুমি বের হবে হচ্ছে হও, আখরুজু আমি বের হব হচ্ছি হই। ইয়াকতুবু তাকতুবু সে লিখবে লিখছে লিখে, তাকতুবু তাকতুবি না তুমি লিখবে লিখছো লিখো, আকতুবু আমি লিখবো লিখছি লিখি। ইয়াজহাবু তাজহাবু সে যাবে যাচ্ছে যায়, তাজহাবু তাজহাবি না তুমি যাবে যাচ্ছ যাও, আজহাবু আমি যাবো যাচ্ছি যাই। ইয়ারজিউ তারজিউ সে ফিরবে ফিরছে ফিরে, তারজিউ তারজিই না তুমি ফিরবে ফিরছে ফিরো, আরজিউ আমি ফিরবো ফিরছি ফিরি। ইয়াজলিসু তাজলিসু সে বসবে বসছে বসে, তাজলিসু তাজলিসি না তুমি বসবে বসছো বসো, আজলিসু আমি বসবো বসছি বসি। ইয়াল আবু তাল আবু হুম সে খেলবে খেলছে খেলে, তাল আবু তাল আবি না তুমি খেলবে খেলছো খেলো, আল আবু আমি খেলবো খেলছি খেলি। হুম তারপরে শব্দ অর্থগুলো পড়ো। বাদা মানে পরে। বাদা মানে পরে, কবলা মানে পূর্বে বা আগে, আল ইয়াউমা মানে আজ, আল আনা মানে এখন, সবাহান মানে সকালে, মাসাআন মানে সন্ধ্যায়, গদান মানে আগামীকাল, আবাদান মানে কখনো, মাতা মানে কখন। আবাদান মানে কখনো, মাতা মানে কখন, এই শব্দ অর্থগুলো আমরা জি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা। ইনশাআল্লাহ। উম, তো আপনাদের পরীক্ষা আপনারা দিলেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, অনেকের উন্নতি হয়েছে, আবার অনেকে অনেক কিছু বাদ দিয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের। আমি খাতাগুলো দেখেছি, সবাই ভালো করেছে। রেজাল্ট কবে দিবে হুজুর? সেটা মাদ্রাসার কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়ে দিবে। এই বিষয়ের স্বচ্ছ ধারণা আমার নেই, তবে খুব দ্রুত দিয়ে দিবে ইনশাল্লাহ। আমাদের খাতা দেখাও শেষ। আচ্ছা, তো আমরা আজকে আসলে কি পড়লাম? মাঝির ফেল পড়লাম, এবং এই ফেল গুলোর সাথে বাক্যগুলো মিলিয়ে কিভাবে বলতে হয় সেটা শিখলাম, এবং 10 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। আচ্ছা, তো আমি একটু
আজকে আমরা একটু আমাদের হাতে যেহেতু 10 মিনিট সময় আছে, আমরা কিছু বাক্য করি, তামিল করি। হুম। তো রাশেদ গিয়েছে আরবি কি? জাহাবা রাশিদুন, খালেদ গিয়েছে। জাহাবা খালিদুন, হ্যাঁ। ফাতেমা গিয়েছে। জাহাবাত ফাতিমাতু, হুম। তুমি গিয়েছো। জাহাবতা, আমি গিয়েছি। জাহাবতু, তুমি গিয়েছো মহিলা। জাহাবতি, হুম। তুমি লিখেছো মহিলা। কাতাবতি, সে লিখেছে। ইয়ে কাতাবা, রাশেদ লিখেছে। কাতাবা রাশিদুন, এই ছেলেটি লিখেছে। কাতাবা হাযাল ওয়ালাদু, এই মেয়েটি লিখেছে। কাতাবাত হাযিহিল বিনতু, হুম। এই মেয়েটি গিয়েছে। জাহাবাত হাযিহিল বিনতু, এই ছেলেটি পড়েছে। ক্বরাআ হাযাল ওয়ালাদু, রাশেদের বাবা গিয়েছে। জাহাবা আবু রাশিদিন, রাশেদের মা গিয়েছে। জাহাবাত রা রা জাহাবাত উম্মু রাশিদিন, রাশেদের বোন গিয়েছে। জাহাবাত উখতু রাশিদিন। হুম। তো রাশেদের ভাই গিয়েছে। জাহাবা আখু রাশিদিন, হ্যাঁ, এই ছেলেটি বসেছে। জালাস্তা হাযাল ওয়ালাদু, জালাসা হাযাল ওয়ালাদু। এই ছেলেটি বসেছে। জি জালাসা এই হাযাল, মেয়ে এই মেয়েটি বসেছে। জালাসাত হাযিহিল বিনতু, মানে একজন ব্যক্তি যদি বুঝায়, রাশেদের ভাই একজন ব্যক্তি না, পুরুষ, তাহলে জি জাহাবা। রাশেদের বোন যদি বলি, তো একজন ব্যক্তি মহিলা, রাশেদের বোন। রাশেদের বোন হইতে পারে, সেটা একজন, এই জন্য জাহাবাত। বুঝে আসছে? এখন মানে এটাই জি যে মোজাফ মোজাফিলে মিলেও ফাইল হয়, আবার ইসমুল ইশারা মোজাফ মিলে মিলেও ফাইল হয়, আবার শুধু আলিফ লাম যুক্ত মিলেও শব্দ হ্যাঁ। ফাইল হয়। যদি বলি ছেলেটি গিয়েছে, তখন কি হবে? জাহাবাল ওয়ালাদু, মেয়েটি গিয়েছে। জাহাবাতিল বিনতু, হ্যাঁ, জাহাবাত ছিল, ওই যে মিলানোর কারণে জাহাবাতিল হয়ে গেল। মেয়েটি বাজারে জি গিয়েছে। জাহাবাতুল বিনতু ইলা সুকি, জাহাবাতিল বিনতু ইলা সুক। ছেলেটি জি মসজিদে গিয়েছে। জাহাবাল ওয়ালাদু ইলাল মাসজিদি, এই ছেলেটি মসজিদে গিয়েছে। জাহাবা হাযাল ওয়ালাদু ইলাল মাসজিদি, এই মেয়েটি মসজিদে গিয়েছে। জাহাবাত হাযিহিল বিনতু ইলাল মাসজিদি, এই মেয়েটি মাদ্রাসায় গিয়েছে। জি জাহাবাত হাযিহিল বিনতি হাযিহিল ইলাল বিনতু। মাদ্রাসাতি, হাযিহিল জি বিনতু হাযিহিল কারণ বিনতু, ফাইল। এই ছেলেটি চেয়ারে বসেছে। জালাসা হাযাল ওয়ালাদু আলাল কুরসিয়্যি, হুম। এই মেয়েটি, আচ্ছা, রাশেদের ভাই এই চেয়ারে, বা আচ্ছা চেয়ারে বসেছে। জালাসা আখু রাশিদিন আলাল কুরসিয়্যি, এখন যদি বলি এই চেয়ারে, তাহলে আলা হাযাল কুরসি। রাশেদের আলা ভাই এই হাযাল চেয়ারে কুরসিয়্যি, বসেছে। রাশেদের ভাই জি এই চেয়ারে বসেছে। জালাসা আখু রাশিদিন, জি জালাসা আখু রাশিদিন আলা হাযাল কুরসিয়্যি, হ্যাঁ, যদি বলি রাশেদের ভাই এই জানালা খুলেছে। ফাতাহা আচ্ছা, আখু না না না, রাশিদিন এটা এটা তোমাদের এখন, এটা এখনো তোমাদের পড়ানো, এখন তোমাদের এটা তোমাদের মানে আওতার ভিতরে নেই, এই জন্য এটা দরকার নেই। আচ্ছা, জি
হুম তো বলো যে উম, এই মেয়েটি লিখেছে। কাতাবাত হাদিহিল বিনতু। আচ্ছা, রাশেদের বোন লিখেছে। কাতাবাত উখতু রাশিদিন। ফাতেমার মা লিখেছে। কাতাবাত উম্মু ফাতেমাতা। হ্যাঁ, তা বুঝে আসছে বিষয়গুলা। মানে এই যে অংশগুলা যে জি লেখার কাজটা যার দ্বারা হচ্ছে, এটা কখনো শুধু একটা নাম হচ্ছে, ছেলে নাম হচ্ছে, মেয়ে নাম হচ্ছে, আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে, ইসমুল ইশারা মুশাররফ নিলে মিলে হচ্ছে, মুজাফফর মুজাফফর তখন মিলে হচ্ছে। মুজাফফর লাগে। এটাই জি আমাদের এখানে। হ্যাঁ, এখন কথা হলো এই যে হচ্ছে, এই হচ্ছেটা, এই অংশটাকে আমরা কি বলবো? তারকিবে এই অংশটাকে বলবো ফাইল। কি বলবো? ফাইল। ফাইল বলবো। ফাইল মানে কর্তা, যে কাজটা করে। এখন আমি যদি বলি জি জাহাবা আবু রশিদিন, রাশেদের ভাই, রাশেদের বাবা গিয়েছে, এই ক্ষেত্রে আমরা জাহাবাকে বলবো ফেল, আবুটাকে বলবো জি মুজাফ, রশিদিনটা মুজাফফর ইলাইহি, মুজাফ মুজাফফর ইলাইহি মিলে ফাইল। ফাইল, ফেল ফাইল মিলে জুমলা। বুঝে আসছে? তো এই যে জি তাকিব আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা। ইনশাআল্লাহ। তো যদি বলি আহ আকালা আকারাত, এই ফেলটা আমরা করেছিলাম। আকালা, জি ওস্তাদ। এটা কি গিয়েছে এখানে আমার? তো মনে নেই। আচ্ছা, যদি বলি, এই মেয়েটি খেয়েছে। আকালাত, এই মেয়েটি ওস্তাদ না মেয়েটি? এই মেয়েটি। আকালাত হাদিহিল বিনতি। হাজিহিল বিনতি কেন? ফাইল হচ্ছে তো। বিনতু। ফাইল হচ্ছে। জি জি হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, যদি বলি যে আচ্ছা, এই যে ফেলগুলো আমরা শিখলাম, সে খেয়েছে, গিয়েছে, এটাকে যদি আমরা নাবাচক করতে যাই, শুরুতে একটা মা দিয়ে দিলে নাবাচক হয়ে যাবে। এখন যদি বলি এই ছেলেটি খায়নি, তখন হবে মা আকালা হাদাল ওয়ালাদু। এই ছেলেটি যায়নি, মা যাহাবা হাদাল ওয়ালাদু। এই মেয়েটি যায়নি, মা যাহাবাত হাদিল বিনতু। রাশেদের বাড়ি যায়নি, মা যাহাবা। জি। হুম, রাশেদের বাড়ি বের হয়নি, মা খরাজা। আখু রাশেদের রাশেদিন। মা খরাজা আহু রশিদে। তাহলে বিষয়গুলো অনেক ইজি, একদম সহজ। বুঝে আসছে? জি ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এখন কি শুধু এটা মাহবুব এই বিষয়টা বুঝছো, নাকি সবাই বুঝছে? আমি তো সবাইকে ধরবো আস্তে আস্তে ইনশাল্লাহ, সবাইকে বুঝতে হবে। আরেকজনকে আমি ধরি, মাহিদুল ইসলাম আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মানে একটু গাড়িতে আপনার আছি তো, একটু মজলিসে গেছিলাম, হুজুর এই মাত্র বের হলাম। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার মজলিসকে কবুল করুন। এই পড়ার মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ফাইলটা কি জিনিস। ফাইল মানে হলো কর্তা, মানে ফেল মানে হলো কাজ। যে রাশেদ বের হয়েছে, বের হওয়া যে একটা কাজ, এটা বের হওয়াটা হলো কাজ, আর রাশেদটা হলো ফাইল যেটা করে। তাহলে ফাইল কাকে বলে? যে আমরা পরীক্ষার মধ্যে যদি আমরা এই সংজ্ঞাটা দেই, ফাইল কাকে বলে লিখো, তখন আপনারা কি লিখবেন? যার দ্বারা কোনো কাজ যে সম্পন্ন কাজটি হয় সম্বোধন তাকে কি করেছে বলে? তাকে ফাইল বলে। উম, ফাইল বলে। যার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে যার অথবা দ্বারা যে কাজটি কাজটি সম্পন্ন সম্পূর্ণ করেছে, হয়েছে, জি, তাকে ফাইল বলে। অর্থাৎ হলো যে কাজটি সম্পন্ন করেছে তাকে ফাইল বলে। ফাইল শব্দের অর্থ কি? কর্তা। ফাইল শব্দের অর্থ কি? কর্তা। ইংলিশে কি বলে এটাকে? সাবজেক্ট। আচ্ছা, আর এই যে কর্ম যেটা আছে এটাকে ইংলিশে বলে ভার্ব। তো আরবিতে, এখানে আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই যে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করার নিয়ম হলো, তুমি যদি বাংলা থেকে আরবি করতে চাও সেক্ষেত্রে তোমাকে
সর্বপ্রথম ফেল আনতে হবে, তারপরে ফাইল আনতে হবে। ফেল এবং ফাইল আনতে হবে। আর যদি আরবি থেকে বাংলা তর্জমা করতে চাও, এক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হবে? ফাইলের তর্জমা করতে হবে, সর্বশেষ ফেলের তর্জমা করতে করতে হবে। মাহবুব, বিষয়টা বুঝতে পারছো? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বললাম একটু আগে কথাটা? আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি বানানোর নিয়মটা কি? আরবি থেকে ফেল, আরবির অনুবাদ করার ক্ষেত্রে আগে ফাইলের অনুবাদ করতে হবে, এরপরে যারা অন্য রয়েছে হরফে জার মাজরুর বা সর- মাফুল, এরপরে ফেলের ফেলের তর্জমা সবচাইতে পরে করতে হবে। সর্বশেষ ফেল। হ্যাঁ, আর জি, যদি তুমি বাংলা থেকে সর্বশেষ আরবি ফেল বানাতে চাও, এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আগে ফেলকে নিয়ে আসতে হবে, তারপরে ফাইল, তারপরে মাফুল বা অন্য কিছু থাকলে। হ্যাঁ। এখন কথা হলো ফেল এবং ফাইল, কখনো কখনো ফাইলটা ফেলের ভিতরে থাকে। কি থাকে? যেমন কাতাবতু, জি কাতাত্তু, ভিতরে থাকে, এর ভিতরে ফেলের কিন্তু ভিতরে ফাইল থাকে। আছে। জি, কাতাত্তু, তু জমির এখানে ফাইল হয়ে এগুলো গেছে আমি ওস্তাদ। শিখিয়ে দিব একদম সহজ। হ্যাঁ, জি, হ্যাঁ, এগুলো সবার জন্য হাতে কলমে শিখিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ আছি ওস্তাদ। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। আমরা আগামী ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো করে পড়াশোনা করুন ইনশাআল্লাহ। আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনি আইছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাস টেনের কা? জি, হাসান ভাই লাস্টে আসলো। আমি এই মাত্র বের হলাম, বুঝছেন? একটু মজলিসে ছিলাম, তো ইসলামী মজলিসে ছিলাম। একটু মজলিসে ছিলাম, ওখান থেকে বের হলাম। বের হয়ে আর কি আপনাদের সাথে জয়েন হলাম। মাশাআল্লাহ, আপনার দিনের কাজে আল্লাহ বরকত দিক। কি জানি, গাড়িওয়ালা জানে। গাড়িওয়ালা যদি যায়, আলহামদুলিল্লাহ, না গেলেও আলহামদুলিল্লাহ। থাক, আপনার কষ্ট করার দরকার নেই, নামাজ পড়েন। আপনার এত কষ্ট করার কাজ নেই। দেখে নেবো, অসুবিধা নেই। নাজমুল ভাই, ঠিক আছে ভাই। সাইদুল ভাই, মাহবুব ভাই, আপনার খবর কি? দিল্লির খবর কি? দিল্লির খবর আলহামদুলিল্লাহ ভালো। আপনার খবর পাওয়া যাচ্ছে না, এটাই। আমার খবর আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার, একটা প্রবাদ আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি প্রবাদ সেই আছে, শেষ ভালো যার। আমি ওই তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নিয়ে মৃত্যুবরণ করে যার, ওই থেকেই প্রবাদটা এসেছে। আমি সবার শেষে জয়েন হলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, না আমি হলো আপনাকে খোঁজাখুঁজি করা হয়েছে মাঝখানে। আমি হলো ওই যে আমার শায়েখের মজলিস ছিল আমার পাশে, হ্যাঁ, মাদ্রাসার পাশেই। এশার নামাজ পড়ে সেখানে আচ্ছা গেছিলাম, হ্যাঁ। এই জন্য ক্লাসে জয়েন হতে পারিনি, তাই এই মাত্র শেষ হলো। শেষ হওয়ার পরে আবার বেরোয় আবার ভাবলাম যে জয়েন হই। এই জন্য আর আজকে আচ্ছা আচ্ছা, পড়া হলো না। জি। আরে কোনো ব্যাপার না, আপনার সব পড়াই আছে এগুলো। ওই দোহর থেকে যেগুলা পড়া ছিল ওগুলাই আবার ওই 3 পৃষ্ঠায় আবার পড়ালো। আমাদের শায়েখ ও মুর্শেদ বাংলাদেশের বিখ্যাত একজন আলেম। কি নাম? সারা বাংলায় সারা বাংলায় তার ইয়ে আছে। নাম উনি আছে, হলো একটা সুনাম আছে। উনি হলো হাকিম মোহাম্মদ আখতার সাহেব করাচি রহমতুল্লাহ আলাইহির খলিফা।
আমাদের ঢাকার বড় মাদ্রাসা ঢালকানগর মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুম। আচ্ছা। প্রধান মুফতি ও শাইখুল হাদিস ঢালকানগর মাদ্রাসা ঢাকার বড় মাদ্রাসা। হুম এটা আমাদের পাশেই, তাই ওনাদের এখানে গেছিলাম আর কি বয়ান শোনার জন্য। হুম মাশাআল্লাহ। তারপরে সবকিছু খবর ভালো? আলহামদুলিল্লাহ, খবর ভালো, আল্লাহ তাআলার রহমত। দেখে নিলাম আমি, মুফতি আব্দুল গফফার, হ্যাঁ পাইছেন? জি জি পেয়ে হয়তো গেছি। ওনার হয়তো অডিও আলোচনা শুনবেন, ওনার কথাগুলো আপনি শুনবেন, দেখবেন ওনার কথাগুলোর ভিতরে কি পরিমাণ জোশ আছে। মানে হুম উনি সাধারণ পাবলিক থেকে শুরু করে নারী পুরুষ হাফেজ আলেম হুম যে পর্যায়ে প্রত্যেকটা মানুষের ব্যাপারে এত সুন্দর নসিহত করে, যা মানে সচরাচর অসাধারণ। আলেমদের মুখে খুবই কম শোনা যায়। সমঝা সমঝা। ওনার আলোচনা করছেন, উনি হলো ওই পাকিস্তানে করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি যিনি খলিফা ছিলেন। আচ্ছা, বাড়িতে পৌঁছালেন আপনি? এই মাদ্রাসার কাছাকাছি চলে আসছি, 2 মিনিট 2-2.5 মিনিটের ভিতরে বাসায় চলে যাবো। আচ্ছা, আচ্ছা যান তাহলে, আমরা ঠিক আছে ভাই, নামাজ পড়ে নি আমি, মাইদুল ভাই নামাজ পড়বো ঠিক আমিও। আছে, আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম।